তো তারা ধমকি দিয়ে তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারও সারা অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার পুনর্নির্বাচন হচ্ছে। তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। What BJP says today, ECI says tomorrow. ভোট একবার আমরা দিচ্ছি না 29 তারিখ। 29 তারিখ। তারপরে মানে কি সমস্যা হয়েছিল? সমস্যা আমরা জানি না, আমরা কাজ করি তো আমরা জানি না। ভোট দিতে এসেছিলাম, ভোট দিয়েছিলাম। দাগ আছে। কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা ছিল না, আমরা ভোট দিয়েছি। ভোট দেওয়ার পরেও কেটে পড়েছে, দেখিয়েছি, কোনো সমস্যা হয়নি। এবার মেশিনের কি ত্রুটি হয়েছে, পরে খবর শুনলাম যে মেশিনের কি প্রবলেম হয়েছে, কিন্তু ভোট আমরা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছি, কোনো সমস্যাও হয়নি। সকাল থেকে কোনো সমস্যা হয়নি। আমি প্রায় 1:30-2টোর দিকে ভোট দিয়েছিলাম, তাতেও কোনো সমস্যা হয়নি। নিজের ভোট নিজে দিয়েছি এবং দেখেও নিয়েছি। এবং দেখতে পাচ্ছ যে লাইন, সেই লম্বা লাইন পড়েছে, ভোটাররা তারা এসে গেছে ইতিমধ্যে। এবং কথা বলবো আরও কয়েকজনের সঙ্গে। দিদি, আগের দিন ভোট দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। মেশিনের সমস্যা হয়েছিল। বোতাম হচ্ছে টিপার পরে অন্তত মানে অনেকক্ষণ পরে হচ্ছে মানে আওয়াজটা হয়েছে। এমনি কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ওরকমই হয়েছে। বোতামটা যখন টিপলাম তার কিছুক্ষণ পরেই আওয়াজে আমি বললাম কই আওয়াজ হলো না, বলছে একটু দাঁড়ান আওয়াজ হবে। তার কিছুক্ষণ পরেই আওয়াজটা হয়েছে, তো এক্ষুনি আওয়াজটা হয়নি কিছুক্ষণ। হ্যাঁ, একেবারে কি আমার সহকর্মী ভগবান চাকা দেখাতে বলো, ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা মোতায়েন রয়েছে এবং মোতায়েন থেকে একেবারে স্কুলে কিন্তু যে নির্বাচন অর্থাৎ রিপোল, সেই রিপোলের শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ভোটদান করছেন ভোটাররা। অর্থাৎ রাজ্যে 2 দফা নির্বাচনের পর আজকে রাজ্যে কিন্তু রিপোলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূলত 3টি জায়গা থেকে অভিযোগগুলো এসেছিল, যার মধ্যে হচ্ছে এই ডায়মন্ড হারবার, দ্বিতীয় হচ্ছে মগরাহাট থেকে এসছে, অন্যদিকে পশ্চিম মগরাহাট, পাশাপাশি হচ্ছে ফলতার ক্ষেত্রে কমিশন কোনো সিদ্ধান্ত না নিলেও আজকে কিন্তু 11টি হচ্ছে মগরাহাট পশ্চিমের এবং 4টি বুথ হচ্ছে ডায়মন্ড হারবার, সেখানে রিপোল ইতিমধ্যে শুরু হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এই ডায়মন্ড হারবার কেন্দ্র এবং মগরাহাট পশ্চিম কেন্দ্র নিয়ে এর আগে অভিযোগ তুলেছিল বিজেপি। কি বলা হয়েছিল দেখুন। এতদিন ধরে তো তারা ধমকি দিয়ে তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারও সারা অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার পুনর্নির্বাচন হচ্ছে। তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। What BJP says today, ECI says tomorrow. একদিকে আজ পুনর্নির্বাচন, আর যে সমস্ত কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছে ইভিএম মেশিন কিন্তু স্ট্রং রুমে রাখা হয়েছে এবং এই স্ট্রং রুম সুরক্ষায় রাখা হয়েছে। ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে ভোর রাতে উত্তেজনা দেখা গেল। ভোরে 8টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। ঠিক কি অভিযোগ আমরা জানবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানতে পারছো? দেখো সুকর্ণা, তোমাকে প্রথমে বলে রাখি যে ঘড়ির কাঁটায় তখন ভোর 4টে নাগাদ হবে। সে সময় এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, যে জায়গা তুমি জানো যে এখানে কিন্তু সামনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, সেখানকার ছবি দেখাচ্ছে প্রতীক। এবং এখানেই কিন্তু উত্তেজনা তৈরি হয়, কারণ যেমনটা এখানে তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সে সময় ব্যালট বোঝাই বক্স আসে 8টি বক্স, এবং সেগুলো এমন একটি রুমে রাখা হয় যেখানে সিসিটিভি নজরদারি নেই। এবং তাই নিয়ে এখানে যারা তৃণমূলের প্রতিনিধিরা রয়েছেন তারা আপত্তিও জানান, যদিও সেই আপত্তি ধোপে টেকেনি, এমনটা তাদের অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।